মুরাদনগরের বাঙ্গরায় মাসহ ২ সন্তানকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর দুদিন পেরিয়ে গেলেও এখনও নিস্তব্ধ করইবাড়ি গ্রাম। গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য বেশিরভাগ বাড়ি। মানুষ মারা গেছেন ৩ জন, এর কারণে মনে হয় রাস্তাঘাট মানে ফাঁকা হইলিছে। দোকানপাট বন্ধ, এটাই দেখতেছি, বুঝছেন নি, মানুষ নাই, কিছু নাই। ঘটনার ২ দিন পর ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের নামে মামলা করেছেন নিহত রুবি আক্তারের মেয়ে। এর মধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও যৌথ বাহিনী। পাশাপাশি ঘটনার তদন্তে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। অপ্রীতিকর ঘটনা এড়াতে গ্রামটিতে মোতায়েন রয়েছে পুলিশ। গতকাল রাতে এজাহার পেয়েছি এবং আমরা মামলা নিয়েছি। এখানে এজাহারে ৩৮ জন আসামি এবং অজ্ঞাতনামা ২০-২৫ জনকে নিয়ে আমরা মামলা নিয়েছি। এজাহারনামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। এদিকে রাজধানীর বনশ্রী থেকে হত্যা মামলার ৬ আসামিকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে র্যাব জানায় মোবাইল চুরির ঘটনার জেরেই এই হত্যাকাণ্ড। মোবাইল চুরিকে কেন্দ্র করে এবং থানায় অভিযোগকে দায়ের করা নিয়েই মূলত এই ঘটনাটা ঘটে এবং এটা আক্রোশের একটা শিকার। বাচ্চু মেম্বার যে মেম্বার ছিল সেই সালিশটা করেছিল এবং সেখানে যে ঘটনা যে পরবর্তী চেয়ারম্যানও আসে, বাচ্চু মেম্বার ছিল, এখানে আরেকজন আসামি রবিউল, তার ভাইয়ের মোবাইলটা চুরি হয়েছে, সেও এখানে ছিল। তো এখানে অলরেডি ৩-৪ জন কিন্তু মেইন অ্যাকিউজ যারা এই মতটাকে ইন্ধন দিয়েছে তাদের কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন স্বজনরা। ওরা আগের থেকে পরিকল্পনা, ওরা একটা বাসার এরকম চুক্কা চুক্কা করে রাখছে। এই চুক্কা চুক্কা গুলো দিয়ে এইভাবে গায়ে আমার ভাইয়ের এই মুখগুলো এগুলো থেতলাইয়া লাইছে। এত বড় বড় রামদাও দিয়ে ওরা এরকম ভাবে কুপাইছে আমার ভাইয়ের মাথারে, শরীর, অঙ্গরে শেষ করে ফেলছে, পানি থেকে তুই লাইন নাই। গত বৃহস্পতিবার এখানে নৃশংসভাবে ৩ জনকে পিটিয়ে হত্যা করে গ্রামের মানুষজন। এরপর থেকে প্রতিটি বাড়িতেই এভাবে তালা ঝুলছে। মামলার আতঙ্কে এই করইবাড়ি গ্রাম এখন পুরুষশূন্য। বৃহস্পতিবার সকালে মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে নিহত রুবি আক্তারের সঙ্গে ইউপি সদস্য বাচ্চুর বাকবিতণ্ডা হয়। এরপর রুবি আক্তারের বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় মা রুবি আক্তার, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে পিটিয়ে হত্যা করা হয়। খালিদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়।